গভীর রাতে কারো কথা বলার শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে ডান পাশে তাকাতেই দেখলাম আমার মতো দেখতে একজন শুয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। তখনই পাশ থেকে আমার স্বামী মাহাদি বলে উঠলো, কি হয়েছে, এত চিল্লাপাল্লা করছো কেন? আমি বুঝতে পারলাম এটা আমার স্বামী মাহাদি ছিল, যাকে আমার মতো দেখতে দেখেছিলাম। মনের ভুল ছিল, তাই কিছু না বলে আবার ঘুমাতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো স্টোর রুম থেকে কারো কথা বলার আওয়াজ আসছে। পাশে তাকিয়ে দেখলাম মাহাদি নেই। এই মাত্রই তো ছিল, কোথায় গেল? ওইদিকে স্টোর রুম থেকে কেমন মন্ত্র পড়ার শব্দ আসছে। আমি কাপা কাপা গলায় ডাক দিলাম, মাহাদি কোথায় তুমি? কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। ধীরে ধীরে উঠে বিছানা থেকে নেমে স্টোর রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম। যদিও সেদিকে যাচ্ছি, আমার পা যেন চলতেই চাচ্ছে না। মন্ত্র পড়ার গতিও ধীরে ধীরে বাড়তে লাগলো। কি হচ্ছে সব? হঠাৎ আমার কানে কেউ ফিস ফিস করে বলল, যাস না ওখানে, মারা পড়বি। আমি আতকে উঠে চারপাশে তাকাতে লাগলাম, কেউ নেই সেখানে। আমি এবার কান্না করে দিয়েই ডাকতে লাগলাম, মাহাদি আমাকে ভয় দেখিও না প্লিজ, এগুলো তুমি করছো আমি জানি। এবারও কোনো সারা শব্দ পেলাম না। আমি কাঁদতে কাঁদতে স্টোররুমের দিকে তাকালাম। দূর থেকে নিচে দেখলাম কয়েকজন কালো পোশাক পরা মহিলা গোলাকার বৃত্তে দাঁড়িয়ে আছে, কি যেন মন্ত্র পড়ে যাচ্ছে। তাদের মাঝখানে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। আমি ভয়ে একাকার হয়ে মাহাদিকে ডাকতে চেয়েও পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এখন আমার সামনে আগানোর শক্তিও পাচ্ছি না। হঠাৎ পুরো রুমে অনেকগুলো মোমবাতি জ্বলে উঠলো। আশেপাশে বেলুন ফুটলো। যাদেরকে কালো পোশাক পরা মহিলা ভাবছিলাম, তারা আসলে মাহাদির বন্ধু বান্ধব। সবাই মিলে বলে উঠলো হ্যাপি বার্থডে ভাবি। হঠাৎ পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। আমি চমকে গেলাম। পিছনে তাকিয়ে দেখলাম মাহাদি হাসি মুখে দাঁড়িয়ে আছে আর বলল, হ্যাপি বার্থডে ডিয়ার লাইফ পার্টনার। আমি কাঁদতে কাঁদতে বললাম, এসব কি? আমাকে ভয় দেখে তুমি কি খুব মজা পাও? মাহাদি হাসতে হাসতে বলল, তুমি না বলেছিলে জন্মদিনে আমার একটা সারপ্রাইজ চাও, যাতে তুমি কথা বলার শক্তি হারিয়ে ফেলো খুশিতে? এখন বলো কেমন লাগলো আমার সারপ্রাইজ? আমি বললাম, আরেকটু হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। তখন তুমি আমার জন্মদিনের পরবর্তীতে মৃতদিন পালন করতে। মাহাদি বলল, আরে কিছু হতো না, এখন চলো কেক কাটবে। দেখো সবাই অপেক্ষা করছে, এত কষ্ট করে সবকিছুর আয়োজন করলাম, আর ভয় পেও না। এই বলে মাহাদি আমাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। মাহাদির বন্ধুরা সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলে হাততালি দিয়ে উইশ করতে লাগলো। এখন আমার সব ভয় কেটে গেছে। আমিও খুশি মনে সবকিছু উপভোগ করতে লাগলাম। আমাকে নিয়ে কেক রাখা টেবিলের কাছে দাঁড় করিয়ে দিল মাহাদি। তারপর কেক কাটলাম। সাধারণ কেক থেকে একটু শক্ত লাগছে, মাঝে মাঝে ভেতরে থাকা শক্ত কিছুর সাথে চাকু আটকে যাচ্ছে। আমি মাহাদির দিকে তাকালে সে বলল, কেকের হাড্ডিতে চাকু আটকে যাচ্ছে মনে হয়। এই বলে অদ্ভুত একটা হাসি দিল। আমি এটাকে ইয়ার্কি মনে করে কেক কাটতে লাগলাম। সবাই খেলো। মাহাদি নিজ হাতে আমাকে খাইয়ে দিল। কেকের স্বাদ কেমন যেন অদ্ভুত লাগলো আমার কাছে, অন্যরকম একটা ঘ্রাণ। মাহাদি হাঁটু গেড়ে বসে আমার হাতে একটা কালো পাথরের আংটি পরিয়ে দিল। আমি খুশিতে কান্না করে দিলাম। হঠাৎ আমার চোখ পড়লো সেই সাদা কাপড় মোড়ানো লাশের মতো জিনিসটার দিকে, যেটার সামনে দাঁড়িয়ে তারা মন্ত্র পড়ার অভিনয় করছিল। আমি হেসে বললাম, ওইটা কি সত্যি লাশ নাকি কলা গাছ? মাহাদি বলল, নিজে গিয়ে চেক করে দেখো। এই বলে সবাই হাসতে লাগলো। আমিও সবার সাথে হাসতে লাগলাম আর বললাম, তোমরা পারো বটে, এভাবে কেউ কাউকে সারপ্রাইজ দেয় নাকি? আমি মরে গেলেই তো তোমার ভালো হয়, তাই না মাহাদি? আরেকটা বিয়ে করতে পারবে। এই শুনে মাহাদি আর তার বন্ধুরা আরো জোরে হাসতে লাগলো। হঠাৎ একটা দমকা বাতাসে সাদা কাপড়টা সরে গেল সেটার উপর থেকে। সাথে সাথে তাদের সবার হাসিটাও বন্ধ হয়ে গেল। কেমন যেন নীরব হয়ে গেল সবকিছু। আমি তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। সবাই গায়েব হয়ে গিয়েছে আচমকা। আরে মাহাদি আর তার বন্ধুরা গেল কোথায়? তারা কি আবার আমার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছে? খেয়াল করলাম সাদা কাপড়ে মোড়ানো সেটা সত্যি সত্যি একটা লাশ, এবং সেটা আর কারোর নয় বরং আমার মায়ের।